يحب الفرحين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين، فقال النبي صلى الله عليه وسلم: فيه ولدت وفيه أنزل علي. رواه المسلم. فقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमीनों की मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। পূর্ব বনগাঁও আজমু মিয়া সাহেবের ছেলে জুয়েল মিয়ার বাড়িতে আজকে এই সালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, শিক্ষক দিনাজপুর দাখিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করে গিয়েছেন কাজী ফয়সাল আহমদ হেলালি সাহেব, ফাতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা। বিশেষ অতিথি আমার বড় ভাই
হযরত মাওলানা আতাউর রহমান উসমানী সাহেব, এছাড়াও দিগর উলামায়ে কেরাম যারা মাহফিলের শুরু থেকে নিয়ে কষ্ট করে ধৈর্য ধরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে এই সামিয়ানার নিচে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য রাত গভীর হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে বসে আছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সেই রব্বে কায়নাতের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আমরা প্রত্যেকে আদায় করে নিই যে রব্বুল আলামিন আজকে মাহে রবিউল আউয়ালের জুমার রাত্রিতে এরকম জান্নাতি বাগানে আমাদেরকে আসা বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই নিয়ামতের উপরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ তো খুব কম। মুসলমানদের আওয়াজের, মুসলমানদের তাকবীর, মুসলমানদের আওয়াজটা থাকবে বুলন্দ উচ্চ, ঠিক কি না? তাহলে আমরা এতগুলো মুসলমান এখানে বসে আছি, আমরা রব্বে কায়নাতকে খুশি করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য উচ্চ আওয়াজে মন প্রাণ থেকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, আপনার কি সওয়াব হয় না? আপনাদের কি বিশ্বাস, বান্দা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মন থেকে অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আলহামদুলিল্লাহ বলে রব্বুল আলামিন জানায় দেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাদেরকে আসমান জমিনের যতটুকু জায়গা খালি আছে সমস্ত জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম, তার থেকে 1000 কোটি গুণ বেশি রব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে যেন কবুল করে নেন। আজকে জুমার রাত্রি মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা আতরে জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবিয়ুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে যেন পৌঁছায় দেন, বলেন আমিন। আমিন। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ কি রাসূলুল্লাহ রওজা মুবারকে যায় কিনা? যায়। দুইটা মাধ্যমে দুরূদ, উম্মতের দুরূদ দুইটা মাধ্যমে রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা বানায় রাখছেন, এত শক্তিশালী একজন ফেরেশতা বানায় দিয়েছেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উম্মত যখন দুরূদ পড়ে, ওই ফেরেশতাটা শুনেন এবং তাকে চিনেন, তার বাবা মা তার বংশ বুনিয়াদের সমস্ত মানুষকে চিনতে পারে। সুবহানাল্লাহ। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নিয়োজিত ওই ফেরেশতা ওই বান্দার দুরূদ শরীফ শুনেন, আমার রওজার কিনারায় আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক বান্দা, আপনার অমুক উম্মতের সন্তান অমুক ফুলান ইবনে ফুলানিন কাদ সাল্লাইতা আলাইকা, আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে, আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। দুই নম্বর মাধ্যম হলো নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার মহব্বত তার অন্তরে নিয়ে, আমার ভালোবাসা তার অন্তরে থাকে, আমাকে সে যদি সবচেয়ে বেশি ভালোবাসে, আমার ভালোবাসা নিয়া, আমার মহব্বত লাগায়া তার ধ্যান খেয়ালটা যদি রোজা দিকে হয়, নবীজি শুনবেনি খেয়ালে যদি পড়ে, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার ওই উম্মতের দুরুদের জন্য কোন ফেরেশতা মাধ্যম লাগবে না। রব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনের কান মোবারক পর্যন্ত আমার উম্মতের দুরুদটা পৌঁছায় দেয়। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আতরে জীবিত অবস্থায় সশরীরে আছেন, শুধু আছেন তা নয়, উম্মতের জন্য খাদেন, উম্মতের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয়। আমরা যে আমল করি, আমলটা দুই ধরনের হয়, একটা হয় ভালো আমল আর একটা হয় কি খারাপ আমল। এই আমলটা রাসূলের কাছে পৌঁছানো হয়, আল্লাহর কাছে পৌঁছাইবার আগে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে উম্মতের আমল পেশ করা হয়, নবীজি যখন দেখেন উম্মতের আমলটা খুবই ভালো, নবীজি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আর যখন দেখেন উম্মতের আমলটা ভালো নয়, নবীজি রওজা আতরে থাকা অবস্থায় উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। সুবহানাল্লাহ। এই নবীর জন্য নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া আল্লাহ। শুনো, আমার জীবন জীবিত অবস্থায় আমি যেভাবে তোমাদের কাজে লেগেছি, তোমাদের কল্যাণে আমি অগ্রসর হয়েছি, ঠিক আমার ইন্তেকালের পরও আমি তোমাদের একই সমান উপকার করে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দীর্ঘ আলোচনা করার কোনো সময়ও নাই, সুযোগও নাই। রাত 11:30 হয়ে গেছে, আমি অল্প কিছুক্ষণের ভিতরেই আলোচনা শেষ করে দিব। আমার আলোচনাটা বেশি সময় না হলে আমি বুঝাইয়া নিয়ে আসতে পারি না। কোরআন হাদিস ছাড়া আলোচনা ভালো লাগে না, কিচ্ছা কাহিনীর ওয়াজ নসিহত করি না। দোয়া করবেন যতদিন এই কাজ আল্লাহ কবুল করেন করতে পারি, যেন কোরআন হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যেন মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছায় দেবেন। আজকে বর্তমান সময়ে এই মাহে রবিউল আউয়ালের মাসে আমাদের দেশে আপনি যদি ইন্টারনেট ইউজ করেন, ফেসবুক খোলেন, ইউটিউব যদি আপনি খোলেন, দেখবেন যে এই মাহে রবিউল আউয়ালকে নিয়ে যত ধরনের ফতোয়াবাজি চলতেছে। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, একটু সময় কথা বলবেন। ফতোয়াবাজি হচ্ছে না? হচ্ছে। আমরা যারা ফতোয়াবাজি করি তার মধ্যে হচ্ছে দুইটা দল। একটা দল আছে যারা বলতেছে মিলাদুন নবী বলতে কিছু নাই, মিলাদুন নবী রাসূলের জামানায় ছিল না, মিলাদুন নবী সাহাবীর যুগে ছিল না, কুরআনে ছাড়া ছাই পাওয়া যায় নাই, এতবু এই কাজগুলো বেদাত করা যাবে না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় যারা বিশ্বাসী, আমরা মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মিলাদুন নবী ছিল, এবং এই মিলাদুন নবীর মূল ভিত্তি উসুল রাসূলের যুগে, রাসূলের আমলে, রাসূলের কাজে থাকার কারণে এই মিলাদুন নবীকে কেউ বেদাত বলতে পারবে না। তাহলে বেদাত কি বলে? আসলে যে এই সমস্ত ভাইরা ফতোয়াবাজি করে, মুসলিম উম্মার মধ্যে যেই সমস্ত মাসালা আজ থেকে প্রায় 700 বছর আগে সমাধান হয়ে গেছে, যেইগুলা আজ থেকে প্রায় 600 বছর আগে সমাধান হয়ে গেছে, কিতাব লেখা হয়েছে, ওই সমস্ত বিষয়কে আবার মুসলিম উম্মার সামনে নিয়ে আসা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে রাসূলুল্লাহর তাজিম থেকে, মহব্বত থেকে, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর যে ইজ্জত আল্লাহ দিয়েছেন তা জানা থেকে মানুষকে বিতাড়িত করার জন্য, মানুষকে বঞ্চিত করার জন্য এই পায়দারা চলতেছে। বলেন ঠিক কিনা? আমি শুনলাম এত একজন আলিম, তিনি বলতেছেন যে কোন একটা হাদিস, কোন একটা কিতাব, কোন একজন মুজতাহিদ, মুহাদ্দিস, মুফাসসিরের লেখা একটা বই আমাকে দেখাও। আমি ওনাকে বলবো যে আপনি উলামায়ে দেওবন্দকে মানেন বা না মানেন, আপনাকে মানতেই হবে। যদি আপনার সনদ ঠিক থাকতে হয়, দেওবন্দকে অবশ্যই মানতে হবে। আর এই দেওবন্দের
তুমি নিজেও তোমার অস্তিত্ব টিকায় রাখতে পারবে না। তার নাম বলিষ্ঠ সুরে তোমাদেরকে শোনায় দিচ্ছি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব হাফতে মাসাইল কিতাব লিখেছেন নাই? এগুলো কি তোমরা পড়তে পারো না? তারপরে তারা হাদিস চায়, তাদেরকে দুইটা হাদিস, তারা হাদিস রাওয়ায়াত করলে, এই যে বর্তমান সময়ে উলামায়ে কেরাম একটা হাদিস বর্ণনা করার পরে বলেন যে এটা সহিহ না গায়রে সহিহ, এটা দঈফ না এটা হাসান, এগুলো কি রাসূলুল্লাহ জামানায় ছিল? এগুলো কি সাহাবীদের জামানায় ছিল? না। তাহলে এই কথাটা তো বেদাত। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আপনাদের সামনে উপস্থাপন করব। মিলাদুন নবী কখনোই বেদাত ছিল না। মিলাদুন নবীর মূল বিষয়টা, মূল অস্তিত্বটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মাধ্যমে উম্মতের কাছে চলে আসছে। এখন হচ্ছে মিলাদুন নবী উদযাপনের কাইফিয়ত, উদযাপনের সূরত, মাধ্যমটা যেভাবে আমরা আয়োজন করি, এভাবে মানুষদেরকে জড়ো করে, মাইকিং করে, ফেন্ডাল করে, স্টেজ বেঁধে, মাইক লাগায়া উলামায়ে কেরামদেরকে নিয়ে আসা হয়, এভাবে ছিল না। কিন্তু মূল উসুল যেটা, ভিত্তি যেটা, ওইটা ছিল। শুনেন মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وسلم ولدت فيه وأنزل علي। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবীর একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার দিন যখন আসে আমরা লক্ষ্য করতেছি কয়েকদিন যাবত যখনই সোমবার আসে ওই সোমবার দিনে আপনি নবী রোজা পালন করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সোমবার দিনে আপনি কেন রোজা রাখেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবার দিনে রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে, আমাকে নবী বানায়া এই তামাম জাহানের জন্য আমাকে রহমত বানায়া যেই দিনে দুনিয়ায় পাঠিয়েছেন ওই দিন ছিল সোমবার। সোমবার রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমি নিজে রোজার মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবীজি নিজে রোজা পালন করে নবীর বেলায়েতের শুকরিয়া আদায় করেছেন। বলেন ঠিক কিনা? তারপরে আরেকটা হাদিস শুনেন। এই হাদিসটা ইমাম হায়সামি মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম বাইহাকি সুনানে কুবরা এই কিতাবগুলোতে উল্লেখ করেছেন। এবং এই হাদিসটা দিয়ে ইমাম জালালউদ্দিন সৈয়দি, ইমাম জালালউদ্দিন সৈয়দিকে চিনেন না এমন কোন আলেম পৃথিবীর জমিনে কখনোই ছিলেন না। জালালাইন শরীফ, কওমি বলেন, সুন্নি বলেন, আলিয়া বলেন, যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় যার কিতাবটা নেসাব হয়ে আছে, এই জালালাইন শরীফের মুসান্নিফ যিনি, উনি একটা কিতাব লিখছেন। ওনার কিতাবের নাম হচ্ছে হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। ওনার জন্ম হলো 849 হিজরি। আজকে থেকে প্রায় 350 400 এরকম একটা সময়
500 বছরের উপরে হবে, এবং যিনি প্রায় 5 শতাধিকের উপরে কিতাব লিখে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। উনি একটি হাদিস ওনার কিতাবে নিয়ে আসছেন, ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আন নাফসিহি বাদামা বুইসা নবিয়্যা। সুবহানাল্লাহ, হযরত আনাস ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 10 বছর। খাদিমুন নবী যাকে বলা হয়। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, যুহুরে নবুয়ত হলো, ওহী পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তি জবাব করলেন, আফান নাফসিহি বাদামা বুইসা নবিয়্যা। নবী হওয়ার পরে নয়, যুহুরে নবুয়তের পরে। আজকে আমাদের দেশের আলেমগণ হাদিসের অনুবাদ করে নবী নাকি 40 বছর পরে নবী হইছে, বলেন না নাউজুবিল্লাহ। যখন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কোন কিছু আল্লাহ বানায় নাই, তারও অনেক আগে আল্লাহ পাক তার নবীকে বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কথাটা স্পষ্ট হচ্ছে, যুহুরে নবুয়ত যখন নবুয়তি জাহির হয়েছে, নবীর যখন 40 বছর হয় তখন। এই জন্য তো তারা মিলাদুন নবী মানে না, কারণ নবীর 40 বছরের জীবনের কোনো কিছু পালনীয় নয়। নবীর 40 বছর আগে কোনো কিছুর মর্যাদা নাই, অথচ হাজারো মুজিজাতের ঘটনা, খাসাইস, বৈশিষ্ট্য, যেগুলোকে প্রত্যেকটা জামে গ্রন্থের মধ্যে উলামায়ে মুহাদ্দিসিনগণ, ইমাম তিরমিজি বলেন, ইমাম বুখারী বলেন, প্রত্যেকটা জামে কিতাব, যেই সমস্ত কিতাব লেখা হয়েছে 8টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে মানাকিব, কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে নবীজির বংশ গৌরবের আলোচনা করা হয়েছে। এই সমস্ত হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের বংশ মর্যাদার কথা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। এগুলো থেকে মিলাদ বলা হয়, ঠিক কি না বলেন? ঠিক। মিলাদ মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, ঠিক কি না বলেন? নিজে রাসূলুল্লাহ করেন নাই? করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আশরাফুকুম হাসাবান ওয়া নাসাবান ওয়া সিহরা, খারাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজ মিন সিফাহিন মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়া লাম আখরুজ মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন। নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আনা আশরাফুকুম হাসাবান ওয়া নাসাবান ওয়া সিহরা, আমি তোমাদের সমাজ থেকে, বংশের দিকে, পরিবারের দিকে, বৈবাহিক সূত্রে তোমাদের সব থেকে আশরাফুকুম আই আফদালুকুম ইসমে তাফদীলের সিগা, আমি হচ্ছি সবার থেকে উত্তম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খারাজতু মিন নিকাহিন ওয়া লা মাখরুজ মিন সিফাহিল জাহিলিয়া মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আদম নবী থেকে নিয়ে আমার পিতামাতা পর্যন্ত কোন বেঈমান, কোন চিঠা, কোন বাদশা, কোন মুনাফিকের রক্ত এই বংশ দ্বারায় আল্লাহ স্পর্শ করতে দেন নাই, পবিত্র রেখেছেন। কারণ এই নসল দিয়ে আখিরি জামানার নবী, নবীদের নবী, আল্লাহর নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আজকে এই নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আমার আপনার জন্ম যেভাবে হয়েছে, এত সাধারণ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি 120 বছর জীবিত ছিলেন, যে আমার বয়স হবে 7 অথবা 8। ওই সময় আমি শুনলাম আরবের মধ্যে একজন ইহুদি আলেম, সে চিৎকার মেরে উচ্চ আওয়াজে কথা বলছে, তার কওমের, তার বংশের মানুষদেরকে সে ডাকতেছে। কুরাইশদের সকল মানুষ জমায়েত হলেন। ওই ভাই ইহুদি আলিমকে জিজ্ঞাসা করেন, কি রে ভাই, তোমার কি হলো? তুমি চিৎকার মেরে উচ্চ আওয়াজে কেন কথা বলতেছো? কেন আমাদেরকে ডাকাডাকি করো?
ওই ইহুদি আলেম বলল, তোমরা কি জানো রে আখিরি জামানার নবী নামদার মুহাম্মদ তার আগমনের সময় হয়ে গেছে। তার আগমনের যে একটা লক্ষ্য, একটা নির্দিষ্ট একটা যে তারকা আছে, তার আগমনের সময় হয়ে গেলে যে তারকা আকাশে উদিত হওয়ার কথা, আমি দেখতে পাচ্ছি ওই তারকা আকাশে উদিত হয়ে গেছে। আরেকটা গণনা আছে, আরেকজন ইহুদি পাদ্রী সে হঠাৎ রাত্রিতে অনুভব হচ্ছে, তার কাছে মনে হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরায় আগমন করেছেন। সে কুরাইশদেরকে ডাক দিল, বলল, তোমরা তোমাদের প্রত্যেকের ঘর তালাশ করে দেখো, তোমাদের কারো ঘরে কি পুত্র সন্তানের জন্ম হয়েছে নাকি? তারা বলে, না না, আমাদের কারো ঘরে পুত্র সন্তান জন্ম নাই। ওই ইহুদি আলেম বলতেছে, না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। প্রত্যেকের বিবিকে গিয়ে, তোমাদের ঘরে গিয়ে তোমাদের স্ত্রীকে জিজ্ঞাসা করো, তালাশ করে নাও। ওই কথা বলার পরে লোকজন যখন ঘরে ঘরে তালাশ করতে লাগতেছে, ওই ইহুদিটাও তাদের সাথে গেল, গিয়ে সেও তালাশ করে চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে হঠাৎ সংবাদে আসলো আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের নাতি জন্ম নিয়েছেন, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে পদার্পণ করেছে। যখন এই সংবাদটা ইহুদি পাদ্রী ওই আলিমের কাছে চলে গেল, সে বলল, আমাকে তার মায়ের কাছে নিয়ে যাও, ওই সন্তানের কাছে আমাকে নিয়ে যাও, আমাকে তাকে দেখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে আকার আকৃতি বা রাসূল কারীম কেমন হবে, রাসূলের মোহরে নবুয়ত কোথায় থাকবে, ওইগুলা ইহুদি পাদ্রী আলেমগণ তারা জানতো। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহু মুবারক বা গাল মুবারকের দিকে তাকাইলো, মোহরে নবুয়তের দিকে যখন তার নজর গেল, ওই ইহুদি আলেমটা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল। চিৎকার মেরে বলল সুবহানাল্লাহ। যখন তার হুঁশ আসলো, বলল, রে বনি ইসরাইল, তোমাদের থেকে নবীর নবুয়তি আর থাকলো না। কুরাইশদের মাঝে নবী এই মর্যাদা চলে আসলো। আর কুরাইশদেরকে বলল, এই বাচ্চাটাকে তোমরা যত্ন করে রাখবা, এই বাচ্চাটাকে খেয়াল নেবা, এই বাচ্চাটা তোমাদের বংশের মুখ উজ্জ্বল করবে তামাম পৃথিবী, তামাম জাহানের বুকে। সুবহানাল্লাহ। আমরা যে জন্ম নিয়েছি, কেউ কি এরকম সুসংবাদ দিছে? জি না। আর শুনলাম যদি বলি সারা রাত্র চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমার আপনার হাবিব দুজাহানের নবী সরদারে দু আলম এখনো জন্ম নেয় নাই, শুধুমাত্র মায়ের রেহেমে আসছেন। রজব মাসের জুমার রাত্রিতে আল্লাহর হাবিবের নূর মোবারক যখন ওনার মায়ের রেহেমে দেওয়া হয়েছে, ওই রাত্রে রব্বুল আলামিন রিদওয়ান নামক ফেরেশতাকে বললেন, যাও দুইজন ফেরেশতা, দুইজন দাঈ, দুইজন আহ্বানকারী বানায় দাও। একজন আহ্বানকারী আসমান জগতে আহ্বান করবে, আরেকজন আহ্বানকারী জমিনবাসীর জন্য আহ্বান করবে। যিনি আসমানে থাকবেন তিনি বলবেন, চতুর্দিকে ঘুরায়া ঘুরায়া বলবেন, ও আসমানবাসী, সুসংবাদ গ্রহণ করো, আখিরি জামানার নবীর আগমনের সময় শুরু হয়ে গিয়েছে। জমিনে যিনি থাকবেন তিনি দাওয়াত দিবেন, সুসংবাদ দিবেন, ও জমিনওয়ালারা, তোমরা একটু শান্ত হও, ধৈর্য ধরো, আখিরি জামানার নবী রাহমাতুল আলামিন নবী রহমত নিয়া তোমাদের সমাজে আগমন করবেন। এই সমাজ থেকে হিংসা চলে যাবে, অন্ধকার সমাজ আলোকিত হবে, জুলুম চলে যাবে, অন্যায় চলে যাবে, মারামারি থাকবে না। আর বেশি দিন নয়, রাহমাতুল আলামিনের নূর মোবারক মায়ের রেহেমে স্থানান্তরিত হয়ে গিয়েছে। এরপর বলা হয়েছে, ওই রাতে কুরাইশদের যতগুলা চতুষ্পদ জন্তু ছিল, যেই সমস্ত জন্তুরা প্রাণীরা চারটা পা আছে, যারা চারটা পা দিয়ে বিচরণ করে,
ওইগুলাকে চতুষ্পদ জন্তু বলা হয়। ওই সমস্ত চতুষ্পদ জন্তুদের রব্বুল আলামিন জবানটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি তো ঘরে গিয়ে শুনে কোন চতুষ্পদ জন্তু গরু বাছুর এগুলো কথা বলে, আশ্চর্য হবেন না? আশ্চর্য হওয়ার মতো কাহিনী কিনা? তারা জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। একদম যেন পূর্ব দিকে যারা আছে, পশ্চিম দিকে তাদেরকে সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ গ্রহণ করো, রাহমাতুল লিল আলামিন। আর বেশি দেরি নয়, আর বেশি বাকি না, রাহমাতুল লিল আলামিন আগমনের সময় হয়ে গেছে। এমনকি সমুদ্রের নিচে যতগুলা প্রাণী ছিল, কীট পতঙ্গ ছিল, প্রত্যেকের হৃদয়ে আনন্দের ঝড় বইতেছে। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আগমন করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কেন জানেননি? ওই সময়টা এমন অবস্থা ছিল যেটা আল্লাহ কোরআনে বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তোমাদের মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে মুমিনদের প্রতি আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছি, আর তোমাদের প্রতি আমার সবচেয়ে বড় ইহসান আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তোমাদেরকে তার আয়াতসমূহ, নিদর্শনসমূহ পাঠ করে শোনাবেন। ওয়া ইউআল্লিম ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে আত্মশুদ্ধি করাবেন। ওয়া ইউআল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কোরআনের শিক্ষা দিবেন, হিকমতের শিক্ষা দিবেন। কেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, কিছুক্ষণ পূর্বেও তোমরা গুমরাহির মধ্যে ছিলে, তোমরা হেদায়েত থেকে শুধু দূরে ছিলে, তোমাদের মধ্যে মানবতা ছিল না, তোমাদের মধ্যে একজন আরেকজনের উপরে হিংসা বিদ্বেষ ছাড়া, জুলুম ছাড়া, অন্যায় ছাড়া কোনো কিছুই ছিল না। এগুলো আর থাকবে না, আর থাকবে না, সব দূর হয়ে যাবে। কারণ আসতেছেন আমার একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এই तमाम জাহানের জন্য রহমত বানায়া, এই জন্য তো নবী যেই দিন আগমন করছেন, আরবের মরুভূমি এমন উত্তপ্ততার মধ্যে ছিল, সমস্ত কিছু যেন হাহাকার শুরু হয়ে গিয়েছিল, যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু আপনার নবীর, দু জাহানের সরদার, দু আলম নবীর কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে রব্বুল আলামিন সেই দুর্ভিক্ষ জায়গাগুলোকে, সেই মরুভূমির প্রান্তগুলোকে সবুজ শ্যামল ফসলে ভরপুর করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এগুলো কার উসিলায় হয়েছে? নবীজির কারণ। এই জন্য পিছনের কথা মনে আছে কিনা জানি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী যে হাদিসটা রওয়ায়াত করেছেন, বিশ্ব নবীর নবুয়ত জুহুর হওয়ার পরে 40 বছর বয়সে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, নবুয়তি জুহুর হলো। রব্বুল আলামিন যখন নবীকে নবুয়তি দান করলেন, নবী আকিকা করলেন, আব্বা আন নাফসিহি বাদা মা বুইসা নবিয়া। নবী আবার আকিকা করলেন, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন, আকিকা করে ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মেহমানদারি করলেন। এখন প্রশ্ন হলো, নবী কি ছোটবেলায় নবীর আকিকা হয় না? অবশ্যই আকিকা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, নবীজির জন্মের 7ম দিনে দাদা খাজা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ আকিকা করেছেন, ওয়াসাম্মাহু বিমুহাম্মাদা, এবং নাম রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন দ্বিতীয়বার আকিকা হয়নি, এই বিধান তো নাই। তাহলে নবীজি আবার আকিকা কেন করলেন? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম
এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন নবীজি আকিকা করেন নাই, বরং নবীজি আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে এই উম্মতের জন্য দান করেছেন, এই উম্মতের জন্য নবীকে নবী হিসাবে বানিয়ে দয়া করেছেন, ইহসান করেছেন, এর উপরে আল্লাহর দরবারে নবীজি শুকরিয়া আদায় করেছেন, বলে সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায়ের মাধ্যম হিসাবে বকরি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে খাইয়েছেন। এই হাদিস থেকে উলামায়ে হক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসালা ইস্তেমবাদ করেছেন। রাসূলুল্লাহ বেলায়েতের আলোচনার পরে মিলাদ মাহফিলের পরে তাবাররুক এটা বরকতের জিনিস, বলেন না সুবহানাল্লাহ। আসলে এই জিনিসটা একবারে সহজ একটা কথা বলি, বুঝতে পারবেন। এই যে আমরা কি বলি, এটাকে সিমনি বলি, এটা হচ্ছে একটা পরিভাষা। এটা কি পরিভাষা? মূলত হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে কি খাওয়ানো? মানুষকে খাওয়ানো ভালো কাজ না বাদ কাজ? ভালো ভালো। একজন ক্ষুধার্ত, তাকে যদি খাওয়ান, তার দিল, তার মন, তার অন্তর আপনার জন্য দোয়া করবে না? করবে। একজন পিপাসু মানুষ প্রচন্ড রোদ্রের মধ্যে কাজ করতেছে, তার পানির পিপাসা লাগতেছে, কিন্তু মালিকের ঘর কাজ ছেড়ে যেতে পারে না। ওই ব্যক্তিকে যদি একটা গ্লাস পানি নিয়ে দেন, 1000 টাকার জিনিস আপনি খরচ করে যদি মানুষকে খাওয়ান, মনে হয় না তার থেকে ওই ব্যক্তির দিলটা বেশি খুশি হবে। ঠিক কি না বলেন? ঠিক। তাহলে এগুলো হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। তো মানুষকে খাবার খাওয়ানোর জন্য নবীজি বলছেন তুতঈমুত তাআম, মানুষকে তোমরা খাবার খাওয়াও, বলো না সুবহানাল্লাহ। মিশকাত হাদিস, তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। মিলাদের পরে যেটা হয়, এটাকে আমরা একটা পরিভাষা দেওয়া হয়েছে সিন্নি, তাবাররুক বা সিন্নি। এটা মূলত কি? মানুষকে খাবার খাওয়ানো। এটাও এমনি এমনি আসে নাই। তোমাদের যত আকাবিরিনে দেওবন্দ রয়েছেন, সমস্ত আকাবিরিনে দেওবন্দের মধ্যে যার কথা আমি পূর্বে বলেছিলাম, জাহাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি হাফতে মাসাইল কিতাব লিখছেন, ওই কিতাবের মধ্যে লিখছেন মশরফ ফকির মে তো महफिले मौलूद में शरीक होता हो, बल्कि जरियात बरकत समझो, बोलें सुबहानाल्लाह। আমি এই ফকির প্রত্যেকটা বছর মাহফিলে মিলাদুন নবী করি, কারণ এর দ্বারা আমি বরকত লাভ করি, বলেন না সুবহানাল্লাহ। और हर साल में मुनाकिदा करता हूं और क़याम में लुत्फ व लज्जत पाता हूं। প্রত্যেকটা বছর আমি মাহফিলে মিলাদুন নবীর আয়োজন করি এবং যখন দাঁড়ায়া রাসূলুল্লাহকে সালাম দেই, আমি আনন্দিত হই, বলেন না সুবহানাল্লাহ। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির ছাত্র হচ্ছে কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুই, আশরাফ আলী তানবী। উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো, উস্তাদ যদি খারাপ হয় ছাত্র খারাপ। তাহলে আমার কথা থাকবে, আজকের এই মাহফিল থেকে তোমাদের কথার প্রতিবাদ জানাচ্ছি। শুনে নাও, আমাদেরকে ফতোয়াবাজি করতে আসবে না। তোমরা সবার আগে যদি এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ফতোয়া দিতে পারো, বেদাতি প্রমাণ করতে পারো, তারপর আমাদের কাছে আসবা, নতুবা আমাদের তার কাছে আসার চেষ্টা করবো। আমি গত 2-1 দিন আগে তকি উসমানী, পাকিস্তানে তাদের গণনা উলামায়ে দেওবন্দেরই একজন তকি উসমানী, মুফতি তকি উসমানী সাহেব, প্রসিদ্ধ একজন আলেম, ওনার একটা বক্তব্য ছিল আমার কাছে, হয়তো এখন দেখাতে পারবো না সমানভাবে। উনি বলছেন, ইস কায়নাত মে कोई ऐसा रात नहीं जिस रात के हुजूर पर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এই উম্মত के लिए আল্লাহ এই যে রাতে এই উম্মতের জন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এই রাতের চাইতে এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার ইতিহাসের মধ্যে ऐसा कोई ना रात नहीं बनता है, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, রাসূলের বেলায়েত হয়েছে, ওই রাতের মর্যাদা হাজার হাজার রাতের চেয়ে আরো বেশি, বলেন না সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাফতে মাসাইল বললাম, তকি উসমানী সাহেবের এই বক্তব্য বললাম, মুহাদ্দিস জগতের বক্তব্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাব লিখছেন মা সাবাতা মিনাস সুন্নাহ। এই কিতাবের মধ্যে লিখছেন, যাকে দান করা রাত 1000 রাতের চাইতে বেশি। শবে কদরের রাত কাকে দান করা হয়েছে? আমাদের নবীকে। শবে মেরাজের রাত কাকে দান করা হয়েছে? আমাদের নবীকে। ঈদের রাত কাকে দান করা হয়েছে? আমাদের নবীকে।
লাইলাতুল বরাতে রাত তাকে দান করা হয়েছে আমাদের নবীকে। তিনি বলছেন যাকে দান করা রাত হাজার রাতের চাইতে ফজিলতপূর্ণ হয়, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলি, যে রাত্রে আমাদের নবী আগমন করেছেন তার ওই আগমনের রাত্রের দাম হাজার হাজার রাত্রে চাইতে আরো বেশি। বলো সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, ফতোয়া যেন এইদিকে আসে না, তাদের দিকে আগে যাবে। তাদেরকে বেদাতি বলো, তারপরে দেখবো তোমাদের সুন্নাত কই যায়। তাদেরকে বেদাতি বলো, তারপরে দেখবো তোমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তোমাদের দেওবন্দের আকাবিরিনগণ, কাসেম মানতিবিগণ, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাসির মক্কি করে এই আশরাফ আলী তানভী সাহেব, এদের অস্তিত্ব কই যায়? আর তাদের অস্তিত্ব যদি শুনেন, ওরা হচ্ছে বাটপা। আমি একজনের গালিবকে বললাম যে আপনি কি হাফতে মাসাইল করেন না? উনি বলছেন যে হাফতে মাসাইল তো পড়ছি। আমি তো এই মাসলা আপনি পান নাই? উনি বল পাইছি, তবে আমার মনে হয় উনি এই মাসালা সম্পর্কে ভালোভাবে তাহকিক করেন নাই। বলেন না? এগুলো হচ্ছে সুবিধাবাদী মুসলমান, যেটা নিজের বুঝে হয় ওইটাই জেবে নয়, যেটা ভালো এটা জেবে ঢুকিয়ে দেয়, যেটা পচা মানুষের জন্য রেখে দেয়। আর নবী বলছেন তোমার নিজের জন্য যেটা ভালোবাসো, তোমার উপর মায়ের জন্য সেটা যদি ভালোবাসতে না পারো, তুমি কামিল পরিপূর্ণ মুমিন হতে পারবে না। শেষ করে দিব, একবারে শেষের দিকে আসছি। একটা হাদিসের থেকে কিছু একটা শের আপনাদেরকে শোনাইব। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে হাসান, রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর এত মায়ার একজন সাহাবী, যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই মসজিদে নববীর মধ্যে আলাদা একটা মিম্বর বানায় দেওয়া হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি হাসানকে বলতেন, ও হাসান, আমি নবী বলছি তুমি ওই মিম্বরে দাঁড়ায় যাও। হাসান ওই মিম্বরে দাঁড়ায়া কাফের বেঈমানেরা যারা আমার সামনে বেয়াদবিমূলক কবিতা রচনা করছে, প্রত্যেকটা কবিতার জবাব তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, যখন কাফেরদের বিরুদ্ধে কবিতার জবাব দেওয়া শেষ হয়ে যায়, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শানে প্রশংসামূলক কবিতা আবৃত্তি করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসায়া হাসান ইবনে সাবিত এই কবিতাগুলো আবৃত্তি করেন, নবীজি অন্তরটা এত খুশি হয়েছে, নবীজি এত আনন্দিত হয়েছেন। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ জিবরিল আমিনের দ্বারা আমার হাসানকে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। এজন্য তার উপাধি ছিল শায়রুর রাসূল। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অনেক লম্বা কবিতা লিখছেন, তার থেকে দুই একটা লাইন বলবো তারপর শেষ। ওয়াজমালা মিনকা লাম তারাকাত আইনি ওয়াকমালা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসানের এই চোখ আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে পরিপূর্ণ কোন মানুষ এই জগতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আকমালা লাম তালিদিন নিসা, আপনার চেয়ে ভালো, আপনার চেয়ে পরিপূর্ণ কোন সন্তান এই পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। তাদউলিতু মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এমন ভাবে বানিয়েছেন যেন আপনি সমস্ত দুষ্টুটি থেকে, সমস্ত আইব থেকে যেন আল্লাহ আপনাকে পাক সাফ রেখেছে। সুবহানাল্লাহ। কান্নাকা খুলিকতা কামা তাশা, যেমন মনে হয় আপনি বলছেন আল্লাহ আমাকে এভাবে বানাও, আর আল্লাহ যেন আপনাকে এমনিতে বানিয়ে দিয়েছেন। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যা বিইসমিহি, আল্লাহ এমন ভাবে আল্লাহর নামের সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার নামটা মিলিয়ে দিয়েছেন। ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু, যখন মুয়াজ্জিন
দৈনন্দিন 5 বার মানুষকে নামাজের জন্য মসজিদে আযান দেয় গো নবী, তখনও আল্লাহ পাক আপনাকে বাদ দেয় নাই। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই তো সুন্দর কবিতা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শানে বর্ণনা করেছেন। এজন্য আমি বলবো এগুলো নিয়ে বাড়াবাড়ি আমরা কারো জন্যই উচিত নয়, বরং ইসলামের জন্যই আমরা একত্রিত হয়ে যেন কাজ করি। নতুবা বিধর্মী যারা আছে, আমাদের মুসলমানদের ইসলামের শত্রু যারা আছে, তারা সুযোগ নেয় আর ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করতে চায়। এই যে বর্তমান পরিস্থিতি দেখছেন না, ফিলিস্তিনের অবস্থা, এই যে জেরুজালেম মসজিদে আকসাকে দখল করার জন্য মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করছে ইহুদি দালালরা, ঠিক কি না বলেন? বিভিন্ন দেশ থেকে তাদেরকে ইসরায়েলকে শক্তি দেওয়া হচ্ছে, কৌশলে মুসলমানদেরকে ইসলামকে হয় চিরতরে জমিন থেকে উঠে দেওয়ার পায় দেওয়া হচ্ছে। এই জন্য প্রথম আক্রমণটা বড়টা সেই তাদের বেদুইনদের ইহুদি খ্রিস্টানদের লক্ষ্য কেন কোরআন এবং মসজিদ হলো, এই মসজিদটাকে তারা ভেঙে দিয়েছে। আমরা প্রতিবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ এই ফিলিস্তিনের মুসলমানদেরকে এবং তোমার ঘরকে, এই মসজিদে আকসাকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহরান আলা শাররিল aqwalil marwiyah tufiya bil madinati sharifati munawwarati abuhu abdullah وكان قد استجاب عليه بني من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يوارون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم الراجح 9 أشهر قمرية وآل للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية مريم عليهما السلام في نسوة من الهزيلة القدسية وأخذها المخوات فولدته صلى الله عليه وسلم نورا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا سلام عليك صلوات الله عليك आपकी है हम भिखारी आपसे उम्मीद है बारी जुलिया खली हमारी पूरी हो तमन्ना सारी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনার রওজা ওটান বন্ধ করে নাও নিচেরটা শব্দ নাই যেতে মদিনা স্বপনে
देखाओ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम मिन बैजरतिल दुरूद व सलाम बरवसीद नबी परम बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আচ্ছা, আপনারা ধৈর্য সহকারে বসেন, আমি মোনাজাত দিব, আপনারা তাবারুক দিয়ে দিবেন, লাইন করানো লাগবে না। এই যে ভাই শুনেন, আমি বলতেছি ভাই, আপনি শুনেন আমার কথাটা, আমি মোনাজাত দিব, আপনারা একজন সিনিটা দিয়ে দিবেন, কথা বলছেন, লাইন করানো লাগবে না, আপনারা হরি উল্লাস করবেন না, ঠিক আছে? মোনাজাতে মশগুল থাকেন, নসিবে যদি তাকে ইনশাআল্লাহ পাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জীবনের সমস্ত গুনাহ উপরে তওবা করে নিলাম আল্লাহ, জুমার রাত্রিকে উসিলা বানায় নিলাম তোমার হাবিবের মিলাদুন নবীর মাস জুমার রাত্রি। আল্লাহ, আমরা গুনাহগারের দল, একে অন্যের আয় আল্লাহ সুপারিশ নিয়া রব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ার যাবার 7 দরজাগুলা বন্ধ হয়ে যাচ্ছে, তোমার রহমতের দরজাগুলা সবে মাত্র খোলা শুরু হয়েছে। আল্লাহ, গুনাহ দেখে তাকাইও না, তোমার হাবিবের জীবন বাজানিয়া আমাদের প্রত্যেকের দোয়াটাকে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার যে বান্দা আল্লাহ জুয়েল মিয়া এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় তোমার বান্দা যত মুর্দেগান আছেন আল্লাহ, আমরা যারা হাজির হইলাম, আমাদের যত মুর্দেগান আছেন আয় আল্লাহ, এই এলাকায় যত মুর্দেগান আছেন, উম্মতে মুহাম্মদী কুল মুমিন মুমিনাত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের রুহে নিয়ে পৌঁছায় দাও আয় আল্লাহ। মাহফিলের খবর লক্ষ কোটি গুণে আয় আল্লাহ যতটুকু সওয়াব মঞ্জুর করেছো, 1000 কোটি গুণ বাড়ায়া নবীর খেদমত মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। জীবনের গুনাহ দেখে তাকাইলে তোমার দরবারে হাত বাড়াইতে বড় লজ্জা লাগে, গুনাহ দেখে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু আশা করা যায় না
রব্বুল আলামিন আপনার নবীর উসিলা আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই বাংলার জমিনে যত পীর মাশায়েখ ওলি আব্দুল গৌস কুতুব সাহিব আছেন, সুলতান সিলেট শাহজালাল মদরুদ আমিনী সঙ্গী সাথী 360টা উলিয়া তামামের রূহে পৌঁছায় দেয়। রব্বুল আলামিন আল্লাহ সাহেবুল্লাহ ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির খিদমত পৌঁছায় দাও। আল্লাহ সাহেবুল্লাহ মিলবাড়ি রহমাতুল্লাহি আলাইহির খিদমত পৌঁছায় দাও। আল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহির খিদমত পৌঁছায় দাও। রব্বুল আলামিন তোমার ওলিদের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে জানি না কার মা নাই কার বাবা নাই। রব্বুল আলামিন যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমার মতো যার মা বাবা দুনিয়া জীবিত আছেন আল্লাহ, ও মাবুদ এই রহমতের ছায়া আমাদের মাথার উপর বহুদিন বাঁচাইয়া রাখো। রব্বুল আলামিন আমাদের জীবিত মা বাবাকে খেদমত করে দেওয়ার তৌফিক নসিব করো। আয় আল্লাহ, জীবনে একটিবার মক্কা মদিনা আমাদেরকে নিও। বিশ্বের আনাচে কানাচে ফিলিস্তিনের জমিনে আয় আল্লাহ মুসলমান অসহায় মুসলমানদেরকে মারা হচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ মুসলমান এবং ইসলামকে তুমি দয়া করো, জালিমের হাতকে ধ্বংস করে দাও। ইসলাম ও মুসলমানের জানটাকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা আয় আল্লাহ, তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখলে বড় কষ্ট লাগে। আল্লাহ, আমাদের নাফরমানির কারণে আমাদের গুনার কারণে ইহুদি নাস্তিক মুরতাদ বেঈমানদের হাতে আমাদের ধ্বংস দিও না। রব্বুল আলামিন তোমার দয়ার মায়ার নজর করো আল্লাহ। ওই সমস্ত মুমিন মুসলমান ভাইদেরকে দয়া করো। তুমি মালিক ছাড়া কে আছে আমরাকে দয়া করিবে। আল্লাহ, আমার উস্তাদ ও পীরের দরজাকে বুলন্দ করে দাও। যারা দুনিয়া আছেন নেককার বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা আসছেন তাদেরকে মাফ করে দাও। যারা আসতে পারেন নাই তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ, আলোচনা থেকে আমাদের প্রত্যেককে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ, আমলে আনার তৌফিক দাও। আল্লাহ, ঈমান ও ইসলামকে তুমি কবুল করে নাও। 5টা ওয়াক্ত নামাজ তুমি ফরজ করে দিয়েছো। শান্তি মতে ধীরে স্বস্তিরে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে বানায় দাও। রব্বুল আলামিন যেই দিনে জীবনের হায়াতের দৌড় শেষ হয়ে যাবে আল্লাহ, আখেরি সময় যখন আসবে তোমার হাবিবের নূরানি চেহারা আমাদের নসিব করে দিও। আমাদের দৌলতে ঈমান দিও। ঈমানের সহিত খাতেমা বিল খৈর নসিব করিও। গুনার কারণে বেঈমান বানাইয়া এই জমিন থেকে আমাদের বিদায় দিও না। আল্লাহ, তোমার বান্দা যত নেক ইরাদা আছে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় তোমার বান্দার জিন্দা মুর্দা প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ, তোমার বান্দার দুনিয়া জিন্দেগি থেকে তুমি কবুল করো। হাশরের ময়দানকে তুমি উজালা বানায় দিও। আল্লাহ, আমাদের প্রত্যেকের অন্তরে তোমার ভয়, তোমার হাবিবের ইশক ও মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের যাদেরকে আওলাদ দিয়েছো নেককার দিনদার পরহেজগার বানাও। আল্লাহ, আমরাও যাদের আওলাদ আমাদের মা বাবার জন্য আমাদেরকে নেককার হিসেবে কবুল করো। আল্লাহ, সন্তান দিয়ে কোন মা বাবাকে তুমি দুনিয়া আখিরাতে জলিল করিও না। আল্লাহ,
ইয়া আরহামার রাহিমিন এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানদেরকে উম্মতে মুহাম্মদীকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের ঈমানকে তুমি হেফাজত করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিনাশ শায়াতিন ওয়া নাউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া আলা গমারাতিল মাউত ওয়া নাউযু বিকা মিনাল আযাবিল কবর اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا برحمتك يا أرحم الراحمين آمين. السلام عليكم ورحمة الله.